আসসালামু আলাইকুম। আমি জাহিদ আছি আপনাদের সাথে। আসলে আমাদের সাম্প্রতিক কিছু ঘটে যাওয়া কিছু জিনিস নিয়ে কথা বলবো। যে আপনারা সবাই জানেন বাংলাদেশের ঢাকাতে গত ২-৩ দিন যাবৎ আমাদের ড্যামরায় অবস্থিত ২ টা কলেজে ভীষণভাবে হ্যাঁ, হ্যাঁ, মারামারি হচ্ছে। যারা ছাত্র, যারা পড়াশোনা করে স্টুডেন্ট তারা সংঘাতে লিপ্ত হয়ে পড়েছেন। এই সংঘাতে কিছু মায়ের কোলও খালি হয়েছে, যারা এই দেশেরই সন্তান, এই বাংলাদেশের সন্তান। যাটা আসলে এটা কোনো দিক দিয়ে মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না যে একটা স্বাধীন দেশের নাগরিকরা তারা এভাবে মারামারি করে নিজের দেশের লোককে রক্তপাত করতেছে, হত্যা করতেছে। আসলে তারা যে কি চায়, তারা কেন এগুলো করতেছে, তারা কি বুঝতে পারছে না যে তারা এই দেশেরই লোক, এই দেশেরই নাগরিক, নিজেদের ভাইয়ের গায়ে তো হাত দিচ্ছে কোনো না কোনো ভাবে। কিন্তু যদি ভালো করে খোঁজ নেওয়া যায়, কিন্তু তারা একে অপরের হয়তো আত্মীয়ই হবে, কিন্তু নিজেদের লোভ লালসায় আধিপত্য বিস্তারের জন্য তারা আজকে খুব ভয়ঙ্কর ভাবে মারামারি করতেছে। আসলে দেখতে পাচ্ছি প্রায় 5ই আগস্ট থেকে এদেশে খুবই চলমান পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। যে যেভাবে পারে তার দাবি নিয়ে উপস্থাপন করছে এসে। মানে এত দাবির মনে করেন যে একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। আমার এটা চাই, ওর ওটা চাই। হ্যাঁ, বুঝতে পারতেছি একটা সময় হয়তো দাবি করার মতো সুযোগ ছিল না, কথা বলতে পারতো না। এখন হয়তো সেই সুযোগ হয়তো পাইছে। কিন্তু একজন লোক দায়িত্ব নিয়েছে মাত্র, তার কিছু বিশিষ্ট ব্যক্তি নিয়ে উপদেষ্টা তৈরি করে। কিন্তু এখন চাইলেই কি সাথে কি সব দাবি কি পূরণ করা যাবে? একটু সময় তো লাগবে। কিন্তু আপনারা কেন যে ধৈর্য ধরছেন না, এই জিনিসটা আসলে বোধগম্য নয়। দেখলাম রাস্তাঘাটে কোনো জায়গাতেই শৃঙ্খলা নেই। রাস্তায় এত জ্যাম-জট বেঁধে যাচ্ছে। রাস্তাঘাটে আসলে এত জ্যাম। আসলে বিষয়গুলো এগুলো না। বিষয়টা হচ্ছে যে আমাদের সাম্প্রতিক সময়ে যে ছাত্ররা মারামারি করতেন, অনেকেকে পিটায় মেরে ফেলতেছেন। আশা করি আপনারা এগুলোর থেকে বিরত থাকবেন। এগুলো কিন্তু বহির্বিশ্বে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট হয়। যে তারা দেখতে পাচ্ছে যে আমরা মানে ছাত্র, তারা হয়তো মারামারি করে রক্তপাত করে মানুষ পর্যন্ত খুন করে ফেলে দিচ্ছে। আবার দেখলাম যে কলেজগুলো থেকে ফ্যান, কম্পিউটার, চেয়ার টেবিলও অনেকে নিয়ে চলে যাচ্ছেন। এগুলো তো মনে করেন যে সাংবাদিকরা কাভার করে বা ইউটিউবাররা যারা আছে কাভার করে আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের দেশে সারা পৃথিবীতে কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরলে অবশ্যই একটা ভালো কিছু হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।